আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা। নবম পে স্কেল নিয়ে আবারও বিভিন্ন মহলে জোরালোভাবে আলোচনা চলছে। যদিও এর আগে অনেকবার আমরা বিষয়টি দেখেছি, তবে এবারের প্রেক্ষাপটটি বিগত বছরগুলোর থেকে ভিন্ন। আপনারা জানেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই সরকার কাজ করছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, 1 থেকে 20তম গ্রেডে 8ম পে স্কেলের মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা অবশ্যই নিরসন করা হবে নতুন পে স্কেলের মাধ্যমেই। তবে যেহেতু দেশ এই মুহূর্তে খুবই সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, বিগত স্বৈরাচারী সরকারের যে ঋণের বোঝা সেটা তো আছেই, সেই সাথে সকল সেক্টরের সংস্কার একসাথে, এটা এই মুহূর্তে অনেকটাই অসম্ভব। কারণ যে ক্ষত 15-20 বছরে সৃষ্টি হয়েছে তা পূরণ করতে অবশ্যই সময় লাগবে, আর এটাই বাস্তবতা। যাই হোক, সময়ের ব্যবধানে হয়তো নবম পে স্কেল প্রকাশ করা হবে। আর প্রকাশ করা হলে সেই পে স্কেল কেমন হবে? বার্ষিক ইনক্রিমেন্ট কি 10% করা হবে? বেতন স্কেল কি 1 থেকে 20 গ্রেডের পরিবর্তে 1 থেকে 10 গ্রেড করা হবে? এমন প্রশ্ন আপনারা অনেকেই করছেন। এই বিষয়টি নিয়ে আমরা গত ভিডিওতেও একটু আলোচনা করেছি। তারপরেও বলছি, বর্তমানে সরকারি চাকরিজীবীরা বার্ষিক 5% ইনক্রিমেন্ট পাচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবেই সাজানো। বর্তমানে যেখানে বাজার মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না। গত 7 বছরে 40% বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে 100 থেকে 180%। এরই মধ্যে যা প্রায় দ্বিগুণ ছড়িয়ে গেছে। এই মতো অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পেনশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ন্যূনতম মহার্ঘ ভাতা ছাড়া কর্মচারীদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট অবশ্যই 10% এর নিচে রাখা ঠিক হবে না। পে স্কেল রূপকল্প 2024 কেমন হওয়া উচিত? সরকারি কর্মচারীরা চায় নতুন পে স্কেলে 1 থেকে 20তম গ্রেডের পরিবর্তে সর্বমোট 10টি গ্রেডে রাখা হোক। আপনারা স্ক্রিনে এখানে সরকারি কর্মচারীদের পরিকল্পনা মাফিক নতুন পে স্কেল কাঠামো দেখতে পাচ্ছেন, যেখানে বর্তমান 20তম গ্রেডের বেতন স্কেলকে মার্জ করে 10টি করা হয়েছে। গ্রেড 1 বেতন 80,000 টাকা, পূর্বে গ্রেড ছিল 1 এবং 2, অর্থাৎ 1-2 মিলে একটা গ্রেডেই হবে। আবার গ্রেড 2 বেতন 70,000 টাকা, পূর্বের 3 এবং 4 গ্রেড মিলে। গ্রেড 3 60,000 টাকা, পূর্বের 5-6। গ্রেড 4 50,000 টাকা, পূর্বের 7-8। গ্রেড 5 45,000 টাকা, পূর্বের 9-10। গ্রেড 6 40,000 টাকা, যা পূর্বে ছিল 11 এবং 12তম গ্রেড। গ্রেড 7 35,000 টাকা, যা পূর্বে ছিল 13 এবং 14তম গ্রেড। গ্রেড 8 30,000 টাকা, যা পূর্বে ছিল 15 এবং 16তম গ্রেড। গ্রেড 9 25,000 টাকা, যা পূর্বে ছিল 17 এবং 18তম গ্রেড। গ্রেড 10 20,000 টাকা, যা পূর্বে ছিল 9 এবং 10তম গ্রেড। প্রিয় বন্ধুরা, নতুন এই খসড়া গ্রেডটি দিলে কেমন হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কোনো পরিকল্পনা থাকলে, এ বিষয়ে কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।